তাহাজ্জুদের নামাজের পর বাংলা দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য, সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয়, অনেক উলামায়ে কেরামের সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস হলো দোয়ার মাধ্যমে, বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন, সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন। আল্লাহর শপথ করে বলছি, ভোর রাতের দোয়ার চাইতে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি। এজন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাইরে, সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন, বুঝতে পারি, কিন্তু রমজানে তো সারি খাওয়ার জন্য উঠেন। অতএব শুধু সারি খাওয়ার জন্য না উঠে, সারি খাওয়ার পাশাপাশি 10টা মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন, কেউ যেন নাই, সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন। ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সারি খেয়ে চলে যাবেন, অথবা সারি খাওয়ার আগে ওটা করে এসে পরে সারি খাবেন। কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সারি খেতে উঠছে, কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত, আমি বিপদ দূর করব। এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা আমার, ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে, সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে, আল্লাহ তাআলা অলৌকিক ভাবে পথ খুলে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবারও বলছি, যে মানুষ সাহরি খেতে উঠে একটিবারের জন্য দোয়া করে না, তার চেয়ে কপাল পোড়ার কেউ না যে শুধু সাহরি খেলো। ভাই সাহরিও খান, পাশাপাশি 2-4 মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের দানটা কাকে করেন? আল্লাহকে না করেন? তাহলে এই টাকার মালিক কে? আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনারা কি মসজিদ ফান্ডের মালিক? এই মালিক আল্লাহ তাআলা, কারণ সবাই আল্লাহকে দিয়ে দিয়েছেন। ওনারা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সেটা ডিস্ট্রিবিউশন করছেন, দেখভালটা করছেন, ওনারা আল্লাহর ঘরের সেবক। অতএব ইমাম বা মুয়াজ্জিন ওনারা কারোর কোনো চাকর না, তারা সরাসরি আল্লাহর ঘরের চাকর। তারা কমিটি বলেন, মোতাওয়াল্লি সাহেব বলেন, অন্য কারোর চাকর না। যদি তাদেরকে চাকরের মতো ট্রিট করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। মসজিদের খেদমত করতে এসে উল্টা আরো গুনাহগার হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের সাথে এরকম আচরণ আমাদের জন্য করা জায়েজ নয়। এরপরে খুচরা প্রশ্নগুলো দিয়ে দিই। নাভির নিচের বা গুপ্তাঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ, বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজর বশত হয়ে গেল ভিন্ন কথা, 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা? যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে, গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম, কিন্তু আল্লাহ তাকে দেখছেন, এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত। এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদি বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। একটু আগেই বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে, তবে হাফ প্যান্ট পরলে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, যদি জাগ্রত অবস্থা উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয়, তাহলে কি পুরো গোসল করতে হবে, নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে? যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয়, পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুইলে হবে না। এরপর প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়।
অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোনো অসুস্থতার কারণে রুকু বা সিজদার জন্য অনেক কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিজদা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিরাইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে একটু ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম, অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোনো রাস্তা নাই। ফরজ নামাজের দাঁড়ানোটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে। আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে, গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব, বিধায় নামাজ কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিজ প্লাস্টিকের কোন দোকান বোঝাই কঠিন। আজ থেকে 10 বছর আগে এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না, আজকাল যত হয়েছে, হয়তো রোগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওজন থাকলে জায়েজ আছে, ওজন না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না। মা বোনদের জন্য রমজানে কিছু করণীয় বর্জনীয় আমল সম্পর্কে জানালে উপকৃত হব। রমজানে করণীয় বর্জনীয় পুরুষদের জন্য যা, মা বোনদের জন্য তা। যদি মাসিকরত অবস্থায় কোনো মা বোন থাকেন রমজান মাসে, তিনি রোজা ছাড়া আর রোজা এবং নামাজ ছাড়া সব আমল করবেন। তিনি তওয়াফ করবেন না, আর রোজা নামাজ পড়বেন না। আমলের ক্ষেত্রে 3টা আমল করবেন না, এবং কোরআনে কারীমের তেলাওয়াত জমহুর উলামাদের মতে করবেন না। এছাড়া তিনি দোয়া দুরূদ করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে রোনাজারি করবেন, জিকির আজকার করবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইসলামী বই পুস্তক পড়বেন, ইসলামের কথা শুনবেন, জানাবেন, এবং রোজাদারদের খেদমত করবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা প্রদান করবেন, দাওয়াতি কাজ করবেন, সব ভালো কাজ করবেন। শুধু যেগুলো নিষিদ্ধ সেগুলো বাদে রমজান মাসে সব কাজ মাসিক অবস্থায় একজন মা বোন করতে পারেন। বিশেষ করে তারা গৃহস্থলী কাজ যখন করবেন,